আলাইকুম, আমি নার্গিস আক্তার। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। তো আজকের ভিডিওটা শুরু করেছি, আমি রান্নার জন্য সব কিছু রেডি করছি দুপুরে রান্নার জন্য। তো তখন থেকে আসলে ভিডিওটা শুরু করেছি, সকাল থেকে আজ শুরু করিনি এই ভিডিওটা। তো অফ ক্যামেরায় নাস্তা খাওয়া বা অন্য যে কাজ থাকে সকালে সেটা করে নিয়েছি, সেটা শেয়ার করলাম না। আজকে একটু রান্না শেয়ার করব, আর বিকালের দিকে আমি একটু মার্কেটে যাব। তো এই একটু ভিডিও রেখেছি, তো ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ করছি। তো দুপুরের জন্য যে আমি রান্না বসিয়ে দিয়েছি, তো রাইস কুকারে ডালটা বসিয়ে দিব। ভাতটা রান্না আমার হয়ে গেছে, এখন ডালটা রান্না করব। তো আজকে ডালটা কষিয়ে রান্না করব। আজকে বেশি পাতলা ডাল করব না, একটু ঘন ঘন যে ডালটা হয় সেটাই করব। তো এই তো রাইস কুকারে বসিয়ে দিয়েছি, এখন ডালটা হয়ে যাবে। আর আমি এখন সিলিন্ডার গ্যাসে শাকটা রান্না করব আর আলুটা ভেজে নিব। তো শাকটা আজকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, শাকটা সিদ্ধ করে তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো রান্না হতে থাক। আর বন্ধুরা, আমি কিছুদিন আগে একটা ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম যে আপনাদের ভাইয়া পিকনিকের টিকিট গিফট করেছে। তো প্রায় 2 সপ্তাহ আগে আসলে গিফট করেছে। তো 2 সপ্তাহ পরে এখন সেই পিকনিকে যাওয়ার ডেট চলে এসেছে। কাল শুক্রবার, মার্চ মাসের 1 তারিখ। তো কালকেই পিকনিকটা ছাড়বে আমাদের এখান থেকে, আমাদের ঢাকা নবাবপুর এখান থেকে। তো কালকেই আমরা যাব পিকনিকে। তো আসলে পিকনিকে আমার জীবনে বেশি একটা যাওয়া হয়নি। আমি আমার জীবনে একবারই পিকনিকে গিয়েছিলাম, আর এবার গেলে দ্বিতীয়বার হবে। তো সেজন্য একটু বেশি খুশি লাগছে যে পিকনিকে যাব। আর আমাদের এই এলাকার আশেপাশে সবাই যাবে, সব পরিচিত মানুষ যাবে। তো সেটা ভেবেও অনেক ভালো লাগছে যে সবার সাথে দেখা হবে। অনেক দিন তো হলো কারোর সাথে দেখা হয় না। তো আমার যে ছোট ননদ হাসিনা ব্লগ, ওনাকেও তো আপনারা চিনেন, তো ওরাও যাবে। তো মজাই হবে, আমরা সবাই মিলে যে পিকনিকে যাব। তো পিকনিকে যাওয়ার জন্য আমি একটা 3 পিস সেলাই করতেছিলাম। তো এই 3 পিসটা আসলে আমার অনেক দিন ধরে ঘরে রাখা ছিল, আমি আসলে সেলাই করিনি। এটা হচ্ছে আস্তর দিয়ে সেলাই করতে হবে। তো নিজের জিনিস সেলাই করতে গেলে আসলে আমার এরকমই লাগে, মানে খুবই আলসামি লাগে। আরও কয়েকটা 3 পিস আমার আছে, সেলাই করিনি এখনও। তো করে ফেলবো, যেহেতু সামনে ঈদ আসছে, তো আগে সেলাইটা করে রেখে দিব। তো সেই 3 পিসটার জন্য আমি একটা ওড়না আনতে যাব। এই 3 পিসটার সাথে যে ওড়নাটা আছে সেই ওড়নাটা আসলে আমার বেশি একটা ভালো লাগেনি। তো আমি চাচ্ছিলাম একদম যে এক কালারের যে ওড়নাগুলো হয়, তো সেরকম একটা ওড়না আনতে। তো বেশিরভাগ সিম্পল জিনিসই আমার বেশি পছন্দ, বেশি গর্জেস এরকম জিনিস আমার ভালো লাগে না বেশি একটা। তো সেটাই আনতে যাব। তো এই তো আমার কিন্তু কথা বলতে বলতে ডাল শাক ভাত সবই হয়ে গেছে, শুধু লাস্টে যে আলু ভাজিটা আছে। তো আজকে আর মাছ মাংস কিছুই কিন্তু রান্না করলাম না, আজকে শাক ভাজি ডাল এগুলো দিয়েই খাবো। তো ভাজি ভর্তা দিয়েও কিন্তু দিন চালানো যায়, কিছু করার নেই। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিন, তো সেজন্য আসলে মাছ মাংস কিছুই ফ্রিজে নেই। তো যা ছিল তাই রান্না করছি আজকে। তো কাল শুক্রবার, কাল যেহেতু পিকনিকে যাওয়া হবে, তো কালকে তো আর বাজার করা হবে না। শনিবারে কাঁচা বাজারটা করে ফেলবে, মানে মাছ সবজি এগুলো। আর শুকনা যেসব বাজার এগুলো আসলে ঘরে থাকে, শুধু কাঁচা বাজারটাই মানে সপ্তাহে একদিনই করা হয় বেশিরভাগ। বৃহস্পতিবার আসলেই কিন্তু বাজারটা শেষ হয়ে যায়, এরকমই মানে 1 সপ্তাহ বাজার করা হয়, তো সেজন্য। তো এই তো আমার রান্না হয়ে গেছে। আর তারপরে আমি এই যে ফুল ছিল আমার কিছু, তো এই ফুলগুলো ভাবলাম যে একটু ধুয়ে নিই, এগুলো একটু ময়লা হয়েছে। তো ফুলগুলোকে আমি ভিজিয়ে রাখবো, এগুলো আসলে কচলে ধুলে ফুলটা খারাপ হয়ে যায়। তো আমি একটু ওই যে সাবান পানির ভিতরে ভিজিয়ে রাখি, ময়লাটা এমনি কেটে যায়, তারপরে ধুয়ে উঠে ফেললে হয়ে যায়। ক্যামেরার আসলে সামনে একটা থাকে, পিছে কিন্তু অন্য কিছু হয়ে যায়। কারণ এই ফুলটা যখন আমি ভিজাচ্ছিলাম তখন কিন্তু আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো, আমার বুকে প্রচুর ব্যথা উঠেছিল, আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছিল, এরকম হয়েছিল। তারপরে তো আপনাদের ভাইয়া অনেক মানে মাথায় হাতে পায়ে তেল পানি দিয়ে অনেকটাই করেছে, তারপরে আমার একটু নিঃশ্বাসটা নিতে পেরেছি। আমার কিছুদিন ধরে এই সমস্যাটা হচ্ছে, মানে একটুতেই দমটা নিতে পারি না, আর বুকে প্রচুর ব্যথা হচ্ছে।
তো সেজন্যই কিন্তু আমি প্রায় ভিডিওতে বলতেছি যে আমি একটু অসুস্থ। তো আসলে ডাক্তারের কাছে যেতে হবে, এটা তো ভালো লক্ষণ না, বুকের ভিতরে এরকম ব্যথা উঠে যাচ্ছে। তো যাব, পিকনিক থেকে ঘুরে আসি, তারপরে ডাক্তারের কাছে যাব। আর ওই দিন যে 21শে ফেব্রুয়ারি মেলাতে যে গিয়েছিলাম, সেখান থেকে এই ফুলদানিটা এনেছিলাম, তো শেয়ার করার হয়নি। তো একটা আপু বলেছিল যে ফুলদানি দেখার অপেক্ষায় থাকলাম। তো এই যে আপু, তোমার জন্য কিন্তু দেখিয়ে দিলাম। ওই আপুটার আসলে নামটা কি সে আমার মনে পড়ছে না, কিন্তু ওনার চ্যানেলের নাম হচ্ছে কিউট অ্যাঞ্জেলি। তো আপনারা ওই আপুটাকে সাপোর্ট করবেন, ওই আপুটা খুবই ভালো। তো তারপরে এই যে আমি মার্কেটে চলে এসেছি। তো মার্কেটে আসলে তো ওরকম কিছু কেনার ছিল না, শুধু আমি একটা ওড়না নিতে এসেছি। তো আসার পরে যে কালারের ওড়না, আমি পুরাটা মানে মার্কেট ঘুরেছি, ওই কালারের ওড়নাটা মিলেই না। অনেক কষ্ট করে কাছাকাছি একটা কালার পেয়েছি, তারপরে লাস্টে বাধ্য হয়ে সেটাই নিয়ে এসেছি। ওই কালারটাই আসলে পাওয়া যাচ্ছে না, এমন একটা কালার নিয়ে এসেছি আমি। তো যাই হোক, ওড়নাটা কেনা হয়ে গেছে। আর এখানে অনেক কসমেটিকের দোকান আছে। তো আমি যেহেতু আসলে মানে হিজাব পরি, বোরকা পরি, তো ওরকমভাবে কসমেটিকের প্রয়োজন হয় না। আর আমি অত একটা এখন কসমেটিক ব্যবহারও করি না, হিজাব পরলে আসলে ওগুলো লাগেও না। তো সেজন্য আর অন্য কোনো কিছু কেনাকাটা করিনি। তারপরে এই যে আমার ছেলে ছিল সাথে, ও বলছে পিৎজা খাবে, আর আমি আবার ফুচকা পছন্দ করি এখানকার, তো ফুচকাটা খাবো। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, তো চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনারা জানেন না যে আপনাদের একটা লাইক হয়তো আপনাদের কাছে কোনো মূল্য নেই, কিন্তু এটা আমরা যারা ভিডিও করি, আমাদের মতো সবার কাছে কিন্তু একটা লাইক অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনেক খুশি হয়ে যাই। আপনারা যখন কমেন্ট করেন, কমেন্টগুলো পড়তেও কিন্তু ভীষণ ভালো লাগে, কমেন্টগুলো দেখলেও কিন্তু খুশি হয়ে যায়। তার সাথে যদি একটা লাইক দিতে পারেন, তাহলে লাইকটা দেখলেও কিন্তু আরও ভীষণ খুশি হয়ে যায়। তো যাই হোক, লাইকটা বলার দরকার বলেছি, আপনারা ভালো ভাবলে দিয়ে দিবেন। তো ফুচকা দেখে কোন কোন আপুর খেতে মন চাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আসলে ফুচকা এমন একটা জিনিস সবারই খেতে ইচ্ছা করে। তারপরে যে আসার সময় একটা আইসক্রিম নিয়ে এসেছি। তো আমার ঘরের বেশিরভাগ সবারই কম বেশি ঠান্ডা আছে, আমার দুই ছেলের প্রচুর ঠান্ডা। তারপরও আমার খেতে ইচ্ছে করছিল আইসক্রিম, তো ভাবলাম নিয়ে যাই, ওরা যতটুকু খাবে বাকিটা আমি খেয়ে নিব। তো এই তো আমি প্রথমে শুরু করছি আইসক্রিম খাওয়া। আর এখন যেহেতু গরম চলে এসেছে, এখন তো প্রায় আইসক্রিম খাওয়া হবে, সবারই আইসক্রিমটা পছন্দ। এই তো তারপরে আমি যে ওড়নাটা এনেছি সেটা একটু শেয়ার করব। আর আমি যে থ্রি পিসটা পরবো কালকে পিকনিকে, তো এই থ্রি পিসটার আমি কামিজটা সেলাই করেছি, কিন্তু সালোয়ারটা এখনও সেলাই করা হয়নি। তো সালোয়ারটা আমি আজকে সেলাই করে নিব, এই ভিডিওটা ছাড়ার পরে আমি সালোয়ারটা সেলাই করে নিয়ে নিব। কাল যেহেতু যাব, তো এটা আস্তর দিয়ে একটা জর্জেটের একটা কাজ করা থ্রি পিস ছিল। এটা আমার অনেক আগে এনে দিয়েছিল, আমার গ্যাসের উজায় ছিল এটা। তো আমি আসলে তৈরি করিনি থ্রি পিসটা, তো ভাবলাম এখন পিকনিকে যাব, তো থ্রি পিসটা বানিয়ে নিই। তো এই তো থ্রি পিসটা আমি সেলাই করে নিয়েছি এখন। এই যে আর এই যে সালোয়ারের সাথে ম্যাচিং করে এই ওড়নাটা এনেছি, ওই সাইডে ওড়নাটা যে দেখা যাচ্ছে আসলে মিলতে চায় না, আমি অনেক ঘুরেছি তারপরে এনেছি। আর সালোয়ারটা যে আমি এখন সেলাই করব। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা এই পর্যন্ত কি ছিল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।